হরে কৃষ্ণা। রাধে রাধে। শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। শ্রীরামচন্দ্র ও শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণ বিবিধ সাংস প্রকাশ ও অবতার আছেন এবং ভক্ত পরমেশ্বরের ভগবানের এই সব অপ্রাকৃত রূপের যে কোনো একটিকে প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন। এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ, সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণা মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা করতে পারে। ভগবান সকলেরই প্রতি করুণাময়। তবে পূর্বেই যেটি আলোচনা করা হয়েছে, অনন্যা চিত্তে সর্বদা তাঁর সেবায় নিয়োজিত ভক্তের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। এই প্রকার ভক্তদের ভগবান নানাভাবে সাহায্য করেন। বেদে বলা হয়েছে, জ্যামেবাইশ বৃণুতে তেন লভ্যস্ত স আত্মা বিবৃণুতে তনুং শাম। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর ভক্তিযোগে তাঁর সেবায় নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। আবার ভগবদ্গীতাতেও বলা হয়েছে, দদামি বুদ্ধিযোগং তামা। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন, যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধাবিঘ্ন আসতেই পারে না। তিনি যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে তার সেবা সম্পাদন করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সেখানে তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রী